ভোট গ্রহণ শেষ হয়েছে বেলা ৩টায়, কিন্তু ৬ ঘন্টা পেরিয়ে গেলেও গণনা শুরু হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে। কেন্দ্র থেকে জানা যাচ্ছে নানা অব্যবস্থাপনার কথা। বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, প্রায় ৬ ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি। কি কারণে এই দেরি হচ্ছে এবং যে সকল অব্যবস্থাপনার কথা বলা হচ্ছে এ সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ বর্ষা। আসলে ৬ ঘন্টার একটু বেশি বলা যায়, ৬.৫ ঘন্টাই হয়ে গেল। এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যেটি বলা হয়েছে সবশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম যেটি জানিয়েছেন যে এই যান্ত্রিক ত্রুটির একটি ঘটনা তারা মুখোমুখি হয়েছেন, যে দুই মেশিনে দুই ধরনের গণনা দেখাচ্ছে। তারা মূলত ভূগোলের গণনা শুরু করেছিল, সেই সময়ই এই ধরনের দুই মেশিনের দুই ধরনের ত্রুটি দেখাচ্ছিল, যার কারণে এই মুহূর্তে যদি পিছনের দিকটি দেখিয়ে দিই আমাকে, যে এখানে এই অবস্থায় ঝুলে রয়েছে বলা যায় ভোটের গণনাটি। এবং ভোটের গণনা যেহেতু শুরু করেও থেমে যেতে হয়েছে এবং মাঝখানে অডিটোরিয়ামের ব্যবস্থাপনার কিছু বিষয় ছিল, এই অব্যবস্থাপনার জন্য ভেতরে যারা ছিলেন শিক্ষকদের বসার জায়গা ছিল না, যার কারণে শিক্ষার্থীদের অনেকে বের করে দিতে হয়েছে। বের করে দিয়ে আবার ভেতরে নতুন করে বসার ব্যবস্থাপনা করতে গিয়ে সেটিতেও জটিলতায় পড়েছেন শিক্ষকরা। সবশেষে এই বসার ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছুটা বলা যায় শিক্ষকরা হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু যান্ত্রিক ত্রুটির যে সমস্যাটি রয়েছে সেটির একটি সমাধানের চেষ্টা তারা করে যাচ্ছেন এখনো পর্যন্ত। তবে বিস্তারিত তথ্য আসলে তারা যে খুব বেশি জানাচ্ছেন তাও নয়। কিছুক্ষণ আগেই মূলত একবার তারা শুধুমাত্র জানিয়ে রেখেছে এই যান্ত্রিক ত্রুটির খবরটি, কেননা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আলোচনাগুলো চলে আসছিল এবং এগুলো নিয়ে অনেক বেশি বিভিন্ন ধরনের কথা ছড়াচ্ছিল, যেগুলোকে তারা গুজব বলছেন। এবং তারা বলছেন যে এই ধরনের গুজব যাতে না ছড়ায় তারা তাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদিও এখনো সেভাবে তথ্য আমরা পাইনি, তারপর যেটুকু তথ্য পেয়েছি যান্ত্রিক ত্রুটির সেইটুকুই সবশেষ কিছুক্ষণ আগে দেয়া আমাদেরকে তথ্য, অর্থাৎ বলা যায় এখন থেকে প্রায় 16 মিনিট আগে দেয়া তথ্য আমাদেরকে, যে এই যান্ত্রিক ত্রুটির ঘটনাটি রয়েছে এবং সেই কারণে কিন্তু গণনাটি এখনো পর্যন্ত একবার শুধুমাত্র কিছুক্ষণের জন্য শুরু করেও আর শুরু করা যায়নি। এই অবস্থাতেই আটকে রয়েছে গণনাটি। কখন শুরু হবে তারও কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই। আপনি জানেন যে একটি বড় সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে এই ভোট গ্রহণ হয়েছে, অর্থাৎ 16,665 ভোটার ছিলেন। ভোটারদের মধ্যে থেকে কেন্দ্রীয় সংসদে, যেটি এখন পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট দিয়েছে 65% এবং হল সংসদে ভোট দিয়েছে 77%। আবার 21টি পদের ভোট গ্রহণ হয়েছে। তার পাশাপাশি কেন্দ্রীয় হল সংসদের ভোট দুটি আলাদা ব্যালটে নেওয়া হয়েছে। ছাত্রীরা দুটি ব্যালটে হল সংসদের 13টি পদের ভোট সহ মোট 34টি ভোট দিয়েছে। অর্থাৎ বলা যায় এই যে এতগুলো, আর অনাবাসিকরা শুধুমাত্র কেন্দ্রীয় সংসদের 21টি পদেও দিয়েছে। অর্থাৎ এতগুলো যে ভোটের বিভিন্ন পদের এতগুলো গণনা, সেইটি শেষ করতে কিন্তু। নাদিয়া, আপনি আছেন ভোট কেন্দ্রে, আমরা ফলাফল জানতে নিশ্চয়ই আপনার কাছে পরবর্তীতে আবারও ফিরবো। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিয়া শারমিন, জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর।